দিনটা ছিল ৪ঠা জুন ২০২৪। বর্ধমানে আমরা স্টেশনে অপেক্ষা করছি, বেরোবো শিলিগুড়ির উদ্দেশ্যে, নর্থ বেঙ্গল, যার সাথে বাঙালিদের আবেগ বরাবরই জড়িত। তাই অনেক আগেই আমরা স্টেশনে পৌঁছে উপস্থিত। এইবারের যাত্রায় আমাদের সাথে আমার শাশুড়ি মাও আছেন। চিরকাল পাহাড়ে ঘোরার একটা শখ, তা অনেক দিনই বন্ধ, যদিও তারই এই শখ পূরণ করার উদ্দেশ্যে আমাদের এই যাত্রা। গরমের ছুটি পড়তে না পড়তেই আমরা মাকে নিয়ে বেরিয়ে পড়লাম শীতের আমেজ নিতে নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। আজকে আমাদের উদ্দেশ্য হলো চেতনা ফার্মস্টে, ঝেপিতে। আমরা অলরেডি আগে থেকে গাড়ি বুক করে রেখেছিলাম শিলিগুড়ি থেকে। সেখান থেকে আমরা কার্শিয়ং হয়ে বিজনবাড়ির রাস্তা ধরে পৌঁছে যাব ঝেপি। রাস্তার ধারে একটা রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা দেখেই আমরা মাকে নিয়ে উঠেছিলাম, তবে এই জায়গার খাবারের দাম একটু বেশি। জায়গাটা বেশ সুন্দর, ছিমছাম আর খুবই ওয়েল ডেকোরেটেড। চলুন আপনাদেরকে বাইরেটা দেখাই। ব্রেকফাস্ট দিতে একটু টাইম লেগেছিল ঠিকই, কিন্তু ব্রেকফাস্ট খুবই সুন্দর ছিল। আমরা অর্ডার দিয়েছিলাম 3 প্লেট পুরি আর চানা মশালা। পুরির সাইজ যথেষ্ট বড় ছিল, একটা প্লেট দুজনে আরাম করে শেয়ার করে নিতে পারবেন। 4টে বড় বড় পুরি, যথেষ্ট ফিলিং ব্রেকফাস্ট হয়েছিল আমাদের। আর সেই সাথে আমরা চাটাও বলেছিলাম, সেটা আসতে একটু দেরি হয়েছিল। তবে সব মিলিয়ে খাবার জমজমাট। তাড়াতাড়ি খাবার শেষ করেই আমরা রওনা হয়ে গেলাম আমাদের চেতনা ফার্মের উদ্দেশ্যে। তাড়াতাড়ি বেরোতে হলো, কারণ পথ এখন অনেকটা বাকি। শিলিগুড়ি থেকে প্রায় 90 কিলোমিটার এই ঝেপি। দূর থেকে কার্শিয়ংকে দেখে যতটা সুন্দর লাগছিল, পৌঁছে আমরা হলাম ততটাই হতাশ। একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, এগোতে না এগোতেই ট্রাফিকের মুখে আমরা ধরা পড়লাম। অনেকটা সময় এখানেই চলে গেল। এরপর কার্শিয়ং পেরোতে না পেরোতেই বিজনবাড়ি থেকেই খারাপ রাস্তা শুরু হয়ে যায় ঝেপি পর্যন্ত। প্রায় পুরোটা রাস্তায় মোটামুটি 30 থেকে 35 কিলোমিটার খারাপ। তবে কোন রাস্তা দিয়ে আসলে আপনাদের বেশি সুবিধা হবে আর কোন রাস্তা দিয়ে গেলে আপনাদের কম সময় লাগবে, সব বিস্তীর্ণ বিবরণ আমি ভিডিওর শেষে দিয়েছি, তাই ভিডিওটা দেখতে থাকুন। আর সেই রাস্তার যতই খারাপ অভিজ্ঞতা থাকুক না কেন, এতটা রাস্তা পেরিয়ে আসার পর আমাদের চেতনা ফার্মস্টে আমাদের পথের সব ক্লান্তিকে ভুলিয়ে দিল।
এই হচ্ছে আমাদের ফার্ম স্টে, চেতনা ফার্মস। এটা 2 স্টোরি। দেখুন, গ্রাউন্ড ফ্লোরে 2টো রুম আছে, ফার্স্ট ফ্লোরে 2টো রুম আছে, মানে এটাই টপ ফ্লোর। আমরা আছি এদিকের রাইট সাইডের রুমটাতে, 3 নম্বর রুম, ওটাতে 4 বেডেড, আর পাশেরটাতে মনে হয় 6 বেডেড। নিচেও 2টো রুম আছে। আর রুমের দেখুন সামনে এই কাঁচটা কিন্তু বেলজিয়াম গ্লাস। ওইখানে লেখা আছে ওয়েলকাম টু চেতনা ফার্মস। চারিদিকটা খুবই সুন্দর, শুধু পাখির ডাক। পুরো রাস্তার ধকল আর সেই সাথে এতটা লম্বা জার্নি, প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। রুমে গিয়েই আমরা ফ্রেশ হয়ে নেব, তার আগে ভাবলাম এই ব্যালকনি থেকে যে ভিউটা আমরা পাবো আমাদের রুম থেকে, সেইটা আপনাদেরকে একবার দেখাই। চলুন রুমের ভেতরটা দেখা যাক। রুমটি খুবই বেসিক একটা রুম, তবে পরিষ্কার পরিচ্ছন্ন, আর 2টো বড় বড় বেড আছে, 4 জনে আরাম করেই থাকতে পারবে। আর ছোট একটা টেবিল, আর পাশে একটা বেডের পাশে ছোট টেবিল ছিল, আর একটা ছোট্ট কাবার্ডের মতো এখানে রাখা ছিল। বাথরুমটাও ভালো ছিল, যথেষ্ট পরিষ্কার, সুন্দর, ওয়েল মেনটেন্ড। আমাদের সেরকম অসুবিধা হয়নি, তবে রাতে একটু পোকার উপদ্রব ছিল বটে। ফ্রেশ হয়ে নিয়েই আমরা ডাইনিংয়ে গিয়ে দেখি গরম গরম লাঞ্চ আমাদের অপেক্ষা করছে। আর এটা ছিল এদের এখানকার জমির অর্গ্যানিক রায় শাক, অসম্ভব সুন্দর এটার স্বাদ ছিল। রায় শাক, গরম ভাত, আর সেই সাথে তারা আমাদেরকে সার্ভ করেছিলেন স্যালাড। আর অবশ্যই এটা একটা গুন্দ্রুকের চাটনি, শসা টমেটো পেঁয়াজ এসব দিয়ে করা। পাশেই রাখা ছিল স্কোয়াশ আলু ভাজা, 1 বাটি ডাল, আর অবশ্যই চিকেন আলুর কষা। সব জমিয়ে খেয়ে আমরা একটু রেস্ট নিলাম। এইটা হচ্ছে রাত্রের নিস্তব্ধতা। আমি বেশি কথা বলছি না, আপনারা এই নিস্তব্ধটাকে অনুভব করুন। এখন বাজছে 7টা। আমরা ছেপিতে আছি চেতনা ফার্মস্টে, খুবই একটা বিখ্যাত ফার্মস্টে। অনেক ব্লগাররাই অলরেডি ব্লগ করে নিয়েছে। তো এটা হচ্ছে জুন মাস, ঠান্ডা একদমই নেই বলবো তুলনামূলকভাবে নর্থ বেঙ্গলে যেরকম ঠান্ডা থাকে। তো ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, ফ্যান ট্যান চালাতে হবে না, একটা হালকা ঠান্ডা বাতাস বইছে, খুব ভাল লাগছে। রাতটা আজকে লাকিলি আমরা একা আছি, তো খুবই নিস্তব্ধ আর খুবই সুন্দর লাগছে জায়গাটা। আর চেষ্টা করব যতটা সম্ভব আপনাদেরকে এই সৌন্দর্যটা অনুভব করানো যায়। কাল সকালে আপনাদের এখানকার পুরো প্রপার্টিটা দেখাবো। রাত্রে আমাদের স্ন্যাক্স তারা দিয়ে গেছিল, আমরা একটুখানি স্ন্যাক্স আর একটু চা টা খেয়ে আমাদের ডিনার তাড়াতাড়ি করে নিয়েছিলাম। সেদিনটা একটু ক্লান্তই ছিলাম আমরা। রাতে আপনারা এগ কারি বা চিকেন বললেই ওনারা করে দেয়, আমরা রুটি দিয়ে এগ কারি খেয়েছিলাম। আর তারপরে আমাদের শুরু হলো পরের দিনের সকালের অপেক্ষা।
এদিকে দেখুন আরও দুটো কটেজ আছে। এখানে টোটাল দুটো কটেজ, এই দেখতে পাচ্ছেন সামনে একটা, তার পেছনে একটা, দুটো কটেজ। আর এই হচ্ছে মেন বিল্ডিং। ওকে, আর এখানে দেখুন সুন্দর, এখানে কিছু বটলস দিয়ে, কাঁচের বটল দিয়ে সুন্দর একটা ডেকোরেশনের মতো করা আছে। রাস্তাটা পাথর ফেলে বানানো আছে, হ্যাঁ, পাহাড়ি রাস্তা যেরকম হয় আর কি। চারিদিকটা খুবই সুন্দর, একদম প্রকৃতির মাঝে আপনি থাকতে পারবেন। 2 দিন 3 দিন আপনি অনায়াসে থাকতে পারবেন এখানে, হ্যাঁ, খুবই ভালো লাগবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানকার স্টাফেদের ব্যবহার অত্যন্ত ভালো। পরের দিন সকালবেলা ব্রেড আর অমলেট খেয়ে ব্রেকফাস্ট সেরে আমরা ভাবলাম এই ছেপি গ্রামটা একটু ঘুরে দেখি। সামনে যতদূর চোখ যাচ্ছিল শুধুই স্কোয়াশের ক্ষেত আমরা দেখতে পাচ্ছিলাম। তাই ভাবলাম একটু হেঁটে এগিয়ে দেখি এই গ্রামের বাকি সৌন্দর্য। ভাবে হাঁটতে হাঁটতে হঠাৎই আমাদের দেখা হয়ে গেল আমাদেরই চেতনা ফার্মের এক কেয়ারটেকার রমেশ জি তার মায়ের সাথে। मम्मी है। ओ, अच्छा अच्छा अच्छा। आपका घर कहाँ पे है? इधर है। ओके, तो अभी आप कहाँ जा रहे हैं? दुकान में। ये वाला जो दुकान है सामने वाला, अच्छा। इस बार अच्छा खासा गर्मी, शाम के टाइम थोड़ा वेदर अच्छा रहे, मगर दिन के टाइम गर्मी है। ठीक है, चलिए। हाँ, नमस्ते। ভারী সুন্দর এই গ্রাম। গ্রামকে মন ভরে উপভোগ করার পর আমরা আবার ফেরত চলে গেলাম আমাদের ফার্ম স্টেতে লাঞ্চ করব বলে। চলুন আপনাদের সাথে আজকে লাঞ্চ আমরা শেয়ার করি। চেতনা ফার্মের যিনি ওনার রবি প্রধানজি, তিনি এই ডাইনিং এরিয়াটিকে খুব সুন্দরভাবে নিজের ফ্যামিলির সদস্যদের বংশ পরম্পরাগত শাল হিসাবে ছবি এখানে দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন। সেই সাথে এখানে অনেক অ্যান্টিক পিসও আপনি দেখতে পাবেন, যেখানে পুরনো টাইপরাইটার থেকে শুরু করে পুরনো টেলিফোন সবকিছুই সুন্দরভাবে সুসজ্জিত আছে। আমরা এই ফটোগুলো দেখে এই জায়গার ইতিহাস বোঝার চেষ্টা করছিলাম, আর সেই সঙ্গে সঙ্গেই চলে এলো রমেশ জি নিয়ে গরম গরম লাঞ্চ। লাঞ্চে আমাদের ছিল গরম ভাত, রায় শাক এখানে রোজই সার্ভ করা হয়, সেই সাথে একটা মিক্সড ভেজিটেবল, পাঁপড়, ডাল আর চিকেন কষা। পাহাড়ে গরম গরম চিকেন কষার স্বাদই আলাদা। স্নানের পর যখন গরম গরম খাবার আপনার সামনে এসে উপস্থিত হয়, সেই সাথে এত সুস্বাদু খাবার, আর রমেশজির সুন্দর হাসি তো সবসময়ই আছে, দিনটা সম্পূর্ণ হয়ে যায়। খাবার শেষ করতেই দেখি চারিদিক কালো অন্ধকার মেঘে ঘনিয়ে এলো, আর সেই সাথে নামলো ঝমঝমিয়ে বৃষ্টি। আহা, সে কি দৃশ্য!
দেখতে দেখতে 2 দিন কেটে গেল। পরের দিনের সকাল হলো আমাদের বিদায় বেলা। জায়গাটাকে যদিও আমরা অন্য সুন্দর জায়গার সাথে তুলনা করেও নিতে পারি, কিন্তু এখানকার মানুষের ব্যবহারের সাথে কোনো তুলনা হবে না। রবিজির হাসি মুখে অতিথি আপ্যায়ন আর রমেশজির প্রত্যেকবার সুন্দর সুন্দর গরম গরম খাবার হাসি মুখে আমাদের সামনে পরিবেশন করা, এগুলো আমরা কখনোই ভুলবো না। আবার ফিরে আসব, এরপর এসে আরো বেশি দিন থাকবো, এইসব বলে বলেই মনকে বোঝানো আর কি। কে জানে সত্যিই আবার আসা হবে কিনা, সত্যিই আমরা আবার আমাদের ব্যস্ত জীবন থেকে এই সময়টুকুও বার করতে পারবো কিনা। সে যাই হোক, এখন তো বিদায় নিতেই হবে, আবার ফিরে আসব এই আশাতেই থাকতে হবে। সে যেখানেই আমরা ফিরে আসি না কেন, এইগুলোই তো স্মৃতি। ফেরার সময় আমরা মিরিক হয়ে ফিরেছিলাম, সেই রাস্তার সৌন্দর্য অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। বিশ্বাস করুন, রাস্তার এই অভূতপূর্ব সৌন্দর্য আমাদেরকে মোহিত করেছিল, তার সাথে এই মেঘের খেলা যেন আরো সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছিল। রাস্তার মাঝে একটা ভিউ পয়েন্ট ছিল, সীমানা ভিউ পয়েন্ট বলে, যেটা মিরিকের পথেই পড়ে। তো সেখানে ইন্ডিয়া নেপালের বর্ডার আছে, তো অবশ্যই সেখানে একবার চা খাওয়ার জন্য হলেও তো দাঁড়াতেই হবে, তাই আমরাও একটু দাঁড়িয়েছিলাম। আপনারা জায়গাটা দেখে নিলেন, জায়গাটা খুবই সুন্দর, নো ডাউট। ঝেপির মধ্যে এর থেকে ভালো জায়গা আমার তো মনে হয় না হবে বলে। তো এখানে আসার যেটা একটাই ড্রব্যাক আমার মনে হয়, সেটা হচ্ছে এখানকার রাস্তা। আপনারা যদি শর্টকাট বা তাড়াতাড়ি আসার জন্য মোটামুটি আপনাদেরকে কম বেশি 4.5 ঘন্টার মতো লেগে যাবে এখানে আসতে। তো সেক্ষেত্রে আপনারা যদি এখানে বিজনবাড়ি রাস্তা হয়ে আসতে চান, তাহলে আমি তো বলবো সেটা অ্যাভয়েড করাই ভালো। যদিও সেই রাস্তা হয়ে আসতে আপনার টাইম কম লাগবে, ওটা ডিস্টেন্স ওয়াইজ কম, কিন্তু টাইম আমার তো মনে হয় সেখানেও যথেষ্টই লেগে গেছিল, কারণ রাস্তা খুবই খারাপ ছিল। আমাদের জন্য ঠিক আছে, বাট আমার সাথে আমার শাশুড়ি মা ছিলেন। যদি কোনো বয়স্ক কাউকে আপনারা নিয়ে আসার প্ল্যান করেন, মোটামুটি একটা জিনিস আপনারা শিওর রাখার চেষ্টা করবেন যে তারা যেন মোটামুটি 5 ঘন্টা যেন গাড়িতে ট্রাভেল করা তাদের অভ্যেস থাকে, বা ছোট বাচ্চা হলেও বমি টমি হওয়ার তো চান্সেস থেকেই থাকে। তো যারা মোটামুটি গাড়িতে জার্নি করতে পারেন তাদের জন্য অসুবিধা হবে না। আর আমি তো বলবো আপনারা মিরিকের একটা রাস্তা আছে, প্রপার আমি তো জানি না, বাট যদি ড্রাইভারের সাথে আপনারা আলোচনা করেন তাহলে বলবেন মিরিকের রাস্তা হয়ে আমরা যেতে চাই, সেক্ষেত্রে রাস্তা যথেষ্ট বেটার থাকবে। হ্যাঁ, লাস্ট হয়তো কিছু কিলোমিটার খারাপ হতেই পারে, সেটা তো আর বলা যায় না। তো সেক্ষেত্রে আপনারা একবার আলোচনা করে নেবেন যে বিজনবাড়ির রাস্তা হয়ে আসবেন না মিরিক হয়ে আসবেন না কিভাবে আসবেন। মিরিক হয়ে আসলে আপনারা খুব ভালোভাবে সাইট সিন করতে পারেন। আমি তো বলবো আপনারা যদি একটু টাইম নিয়ে আসেন তাহলে সেক্ষেত্রে মিরিকে আপনারা কিছুদিন স্টে করতে পারেন। সেখান থেকে মিরিক থেকে এখানে আসতে মোটামুটি 3 ঘন্টা কিন্তু লাগবে। মিরিকে ধরুন আপনারা একদিন কি কিছুদিন স্টে করলেন, দেন তারপরে ওখান থেকে এখানে আসতে পারেন। এই যে ডিস্টেন্স আপনারা অতিক্রম করে আসবেন, সেক্ষেত্রে আপনাদেরকে এসে আপনাদেরকে হতাশ হতে হবে না, এটা আমি বলতে পারি। এইটুকুনি দেওয়া ছিল ইনফরমেশন, আশা করি আপনাদের কাজে লাগবে, আপনারা এখানে এসে আনন্দ পাবেন। যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর কোনো রকমের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞেস করতে ভুলবেন না। টাটা।
छमा जागी जा माटू माटू जोलो किले जे छम छमा रूप सा रामोती घुंघरू न बजा छम छमा जागी जा माटू माटू जोलो किले जे छम